সাহিত্য সংস্কৃতির অপরূপ সম্ভারে পরিপূর্ণ কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। এই জেলা জন্মতিথি থেকেই শিল্প, সাহিত্য, সংবাদপত্র ও সংস্কৃতির লালনভূমি। এখানে বহমান পদ্মা গড়াইয়ের জলস্রোতের মতো একই সমান্তরালে প্রবাহিত হয়েছে এই মাটির সংস্কৃতি ও সংবাদপত্রের ধারা। এই জেলার সংবাদপত্রে রয়েছে দীর্ঘ ইতিহাস, গবেষণার তথ্য উপাত্তে কালের খেয়ায় রয়েছে গণমানুষের প্রাণের স্পন্দন। কলমের কালি গবেষণার গভীরে গ্রথিত হয়ে স্পর্শ করেছে কুষ্টিয়ার সংবাদপত্রের শেকড়। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এ জেলার সংবাদপত্রে রয়েছে গৌরবময় নানা অধ্যায়। বাংলাদেশে সংবাদপত্রের জনক ও গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ কাঙ্গাল হরিনাথ মজুমদার সহ অসংখ্য গুণীজনের পীঠস্থান কুষ্টিয়াকে করেছে বিখ্যাত। সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে কিছু লিখতে গেলেই অন্যায়, অবিচার আর জুলুমের বিরুদ্ধে সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার ও তার প্রকাশিত গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার কথা না বললেই নয়। গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ বলা হয় কাঙ্গাল হরিনাথ মজুমদারকে। তিনি 1876 সালে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রাম বার্তা নামে একটি পত্রিকা প্রকাশনা করতেন, যেটি ছাপা হতো বিলুপ্ত হওয়া এই লেটার প্রেসে। কুষ্টিয়ার সংবাদপত্র শিল্প এবং সাংবাদিকতার বিকাশের সূচনা হয়েছিল এই গ্রাম বার্তা পত্রিকা থেকে। বাংলাদেশের সংবাদপত্র কিংবা স্বাধীন সাংবাদিকতার ইতিহাসে প্রথম অধ্যায় রচিত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা কুষ্টিয়ায়। কাঙ্গাল হরিনাথ ছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ও সাধক লালন শাহ, মহাকাব্যিক উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বাঘা যতীন সহ অসংখ্য গুণীজনের স্মৃতি সমৃদ্ধ করেছে কুষ্টিয়ার ইতিহাসকে। এমনকি এই কুষ্টিয়াতেই মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী স্থাপন করে বাংলাদেশ সৃষ্টিতেও গৌরবময় ইতিহাস রচিত হয়। 1833 সালের 22 জুলাই কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করেন বাংলাদেশের সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার। বাংলাদেশের প্রথম সংবাদপত্রের জনক ও গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। তার জীবন দর্শন ও সাংবাদিকতা চর্চা নিয়ে আলোচনা করলে উঠে আসে একজন প্রকৃত নির্ভীক সাংবাদিকের সততা, আদর্শ, দক্ষতা ও নিষ্ঠাবানের কথা। তরুণ বয়স থেকেই মানবতার সেবায় অসহায় মানুষের পাশে থেকেছেন তিনি। 18শো শতাব্দীর নানা সময়ে ব্রিটিশ শাসকদের দ্বারা নির্যাতিত হয়েছে এই অঞ্চলের মানুষ। সে সময় কাঙ্গাল হরিনাথ মজুমদার গ্রামের সাধারণ মানুষের ওপর অত্যাচার, জোর-জুলুম ও দুঃখ অভাবের কথা নিয়ে শুরু করেন প্রবন্ধ লেখা। তখন কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় ছাপা হতো সেই প্রবন্ধগুলো। পরবর্তীতে নিজ উদ্যোগেই কাঙ্গাল হরিনাথ মজুমদার প্রকাশ করেন গ্রাম বার্তা প্রকাশিকা নামে একটি পত্রিকা, যা কলকাতার গিরিশচন্দ্র বিদ্যারত্নের যন্ত্রে মুদ্রিত ও কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হতো। একদিকে অর্থের অভাব, অন্যদিকে সরকারের কঠোর মুদ্রণনীতি ও নানা বিরোধিতায় মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক হিসাবে কয়েকভাবে প্রায় 22 বছর প্রকাশের পর গ্রাম বার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যায়। সেই 19 শতকের গ্রাম বাংলার নির্যাতিত গণমানুষের পক্ষে সবসময় পাশে ছিল এই পত্রিকাটি। সেই কারণেই আজও ইতিহাসের পাতায় সাংবাদিকতার জগতে একজন কালজয়ী সাংবাদিক হিসেবে অক্ষুণ্ণ রয়েছে কাঙ্গাল হরিনাথ মজুমদার ও তার গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। কাঙ্গাল হরিনাথ মজুমদার শুধু একটি নাম নয়, একজন অবিসংবাদিত প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তাকে শুধু আমরা গ্রাম সংবাদের জনক হিসাবেই জানি, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ হিসাবে জানি, কিন্তু তিনি এরও অধিক। তিনি একাধারে সাহিত্যিক। তিনি তার ফিকিরসাদের বাউল গীতাবলী তিনি লিখেছেন, তিনি নাটক লিখেছেন এবং বাংলা সাহিত্যের যে প্রথম উপন্যাস আমরা জানি যে আলালের ঘরের দুলাল টেকচাঁদ ঠাকুরের, তারও আগে বিজয় বসন্ত,
বিজয় বসন্তটি কাঙাল হরিনাথ এটি লিখেছিলেন, যদিও মুদ্রণ হয়েছিল পরে বিধায় এটি প্রথম বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসাবে স্বীকৃতি পায়নি। কিন্তু সবাই এটা জানে, যারা ইতিহাসবিদ এবং গবেষণা করেন তারা জানেন। এই কাঙাল হরিনাথ মজুমদারের পত্রিকা টানা 20-22 বছর চলার পরে 700 টাকা ঋণের বোঝা নিয়ে বন্ধ করে দিতে বাধ্য হলো। কারণ একটি, যে ব্রিটিশ জমিদার সামন্ত প্রভু উপনিবেশবাদ কারোর সাথে তিনি আপোষ করেননি। দোকানে দোকানে মোহরির কাজ করেছেন, 1 টাকা 2 টাকা বেতনে। তিনি তখন নারী শিক্ষার জন্য, যদিও নারী শিক্ষার পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু এই অঞ্চলে নদিয়া জেলার কুমারখালী যে গার্লস স্কুল যেটি রয়েছে এখানে, তার আগে তিনি 1855 সালে তার বাড়ির যে বাস্তুভিটাটি রয়েছে কুণ্ডুপাড়া, সেই বাস্তুভিটার অদূরেই একটি স্কুল, মেয়েদের একটি স্কুল, সেই সময় ভাবা যায় যে মেয়েদের স্কুল 1855 মেয়েদের তিনি বিনা বেতনে পড়াতেন আর কি। নানা সময় পেরিয়ে আজ আপন আলোয় উদ্ভাসিত হয়ে কুষ্টিয়ার অনেক সাংবাদিক এখন সম্পাদনা ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। সংবাদপত্রের জগতে এ জেলায় প্রতিদিন এতগুলো দৈনিক পত্রিকা সৃষ্টিতে নতুন অধ্যায়ে রূপ নিয়েছে যেমন, তেমনি কুষ্টিয়ার সাংবাদিকতার কদরও বেড়েছে। এখন এই পেশাতে ঝুঁকছেন অন্যান্য শ্রেণী পেশার মানুষ। কুষ্টিয়ার স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে দৈনিক বাংলাদেশ বার্তা, দৈনিক আন্দোলনের বাজার, দৈনিক দেশভূমি, দৈনিক কুষ্টিয়া, দৈনিক দেশতথ্য, দৈনিক আজকের আলো, দৈনিক বজ্রপাত, ইংরেজি সাপ্তাহিক দ্য কুষ্টিয়া টাইমস সহ অন্যান্য পত্রিকা। এসব পত্রিকায় জানান দেওয়া হয় জনমানুষের নানান কথা। সব মিলিয়ে কুষ্টিয়ায় মোট 56টি দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকা রয়েছে। জেলাভিত্তিক শুমারিতে কুষ্টিয়া সর্বাধিক সংবাদপত্রের জেলা। এর মধ্যে 10 থেকে 11টি পত্রিকা সাদা কালো আকারে প্রকাশিত হয়, বাকিগুলোর ছাপা অনিয়মিত। রয়েছে বিজ্ঞাপনের মন্দাবাজার ও আর্থিক সংকট। কুষ্টিয়াতে পত্রিকা অনেক, কিন্তু সাংবাদিকও অনেক, সুন্দর মানের সাংবাদিকও আছে, কিন্তু সেই সাংবাদিকদের যারা আপনার ন্যাশনালে কাজ করে হয়তো কিছু পয়সা কড়ি পায়, কিন্তু আমাদের এখানে যারা কাজ করে তাদের অবস্থা খুবই খারাপ, কারণ আমরা তাদেরকে পেট ভরাতে পারি না। সংবাদপত্রের প্রতি যে একটা তাদের নেশা আছে, এই নেশার কারণেই আজকে এই পেশাকে তারা ধরে রাখছে। 1800 শতাব্দীর দিকে কুষ্টিয়ার সংবাদপত্রগুলো হাতে লেখা হতো, তবে এখন এ কাজে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। কম্পিউটারে সাজানো নিউজরুম এখন সাংবাদিকদের আরও প্রাণবন্ত করেছে, বাড়িয়েছে কাজের গতি। দিনভর সংবাদ সংগ্রহের পর সন্ধ্যা থেকে পরের দিনের পত্রিকার জন্য সাংবাদিকরা ডেস্কে বসেই করেন সংবাদ সম্পাদনার কাজ। পরে পত্রিকা সম্পাদনার কাজ শুরু হয় রাত থেকেই। এডিটর সংবাদ বাছাই শেষে বসান পত্রিকার পাতায়। এ কাজে সাহায্য করার জন্য এখন রয়েছে অনেকে। পত্রিকার পাতা সম্পাদনের পর তা চলে যায় ছাপাখানায়। রাতভর সরব থাকা এই ছাপাখানার মেশিন অবিরাম কাজ করে সকাল পর্যন্ত। একের পর এক পত্রিকা প্রস্তুত হতে থাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য। কুষ্টিয়ার সংবাদপত্র শিল্প বিকাশ না হওয়ার পিছনে রয়েছে নানা সংকট। এর আরেকটি উদাহরণ হচ্ছে এইখানে যে পত্রিকাগুলো প্রকাশিত হয় তাদের নিজস্ব কোনো ছাপাখানা নাই। একটিমাত্র ব্যক্তি মালিকানাধীন ছাপাখানার উপর নির্ভর করে সমস্ত পত্রিকা প্রকাশিত হয় এবং সেটি পাঠকের কাছে পৌঁছাতে 10টা থেকে 11টা পর্যন্ত সময় লেগে যায়। ছাপাখানা থেকে পত্রিকা বের হওয়ার পরে শুরু হয় পত্রিকা পরিবেশকদের কাজ। এই পত্রিকার ফেরিওয়ালারা নিজ দায়িত্বে হাজার হাজার সংবাদপত্র ছড়িয়ে দেন জনমানুষের মাঝে। তবে দিনের পর দিন সমাজে কমছে তাদের কদর। সংবাদপত্র ফেরিওয়ালাদের কষ্টের বাণী যেন আরও দীর্ঘায়িত হচ্ছে। লোকাল পত্রিকা একটা পেজ হওয়ার কারণে
অনেক দেরিতে বের হয়, যেমন আমরা ঢাকার কাগজ নিয়ে বের হয়ে যাই, সম্পূর্ণভাবে কাগজ আমরা সঠিক সময়ে পাই না। আর তারপরে কাগজ তো কালার না, যেমন আমরা ঢাকার কাগজ কালার পাই, এগুলো সাদা কালো, সবাই পড়তে ইচ্ছুক না। কাগজটা ধরেন সকাল সকাল বেরোয় না, লেটে বেরোয়, ঢাকার কাগজ চলে আসে। আমরা ঢাকার কাগজ নিয়ে যে বেরোইছি, অনেক পত্রিকা বেরোয়নি, তো মুষ্টমে 2-1টা পত্রিকা বেরোইছে, সেগুলো তো না বেরোলে তো আর আমরা দিতে পারছি না। আমাদের কুষ্টিয়ার পত্রিকা শিল্প ডেভেলপড হয়নি। অন্যতম কারণ হচ্ছে যে এখন অধিকাংশ নিউজ, বিশেষ করে লোকাল নিউজগুলো লোকাল পত্রিকায় হচ্ছে ঢাকার নিউজ কপি পেস্টের মাধ্যমে, ইন্টারনেটের যুগ, কপি পেস্টের মাধ্যমে দেয়, যেটা লোকাল নিউজ, লোকাল বিষয়গুলো, স্থানীয় বিষয়গুলো স্থানীয় নিউজে আসবে। এটাই হচ্ছে পাঠকদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণ করতে অধিকাংশ পত্রিকায় ব্যর্থ। আবার দেখা যাচ্ছে যে একই নিউজ 5-7টা পত্রিকায় চলে আসছে, একটা কোনো ধরনেরই কোনো চেঞ্জ ছাড়া। প্রত্যেকটা পত্রিকা কিন্তু প্রতিদিন বের হয় না, অর্থ সংকট হোক, অন্য সংকট হোক, যে কোনো সংকটই রয়েছে। এখানে মেন সমস্যাটা হচ্ছে সেটা যে পত্রিকার মানুষের উপরে যে চাহিদা আগে ছিল সেটা এখন নাই। এখন বর্তমান তরুণ প্রজন্মের কাছে অনলাইন কিংবা অন্যান্য যেসব ডিভাইসগুলো আছে সেসবের দিকে তারা ঝুঁকছে। তবে এখনকার যে আধুনিকতার ছোঁয়া লাগছে সেই হিসাবে কিন্তু সংবাদপত্রে কোনো আধুনিকতার ছোঁয়া স্থানীয়ভাবে পাওয়া যাচ্ছে না। এখানে যে একজন ছেলে কিংবা কেউ এসে সাংবাদিকতা করবে, তার যে স্যালারি কিংবা তার যে সংসারটা চলবে সেরকম চলার মতো কোনো স্কোপ নেই। আধুনিক ছোঁয়ায় কুষ্টিয়ার সংবাদপত্রের পাশাপাশি এখন বেশ কিছু অনলাইন সংবাদপত্র মাধ্যমও গড়ে উঠেছে। একটি ওয়েবসাইটের মাধ্যমে সংবাদ সম্পাদনার কাজ করছেন অনেকেই। কর্মব্যস্ততার কারণে যারা পত্রিকা পড়ার সুযোগ পান না, তারা নিজের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেই এসব অনলাইন সংবাদ মাধ্যমে নানা খবর পড়েন। পত্রপত্রিকার পাশাপাশি এখন অনলাইন সংবাদ মাধ্যমগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের যে অংশগ্রহণমূলক যে উপাদান নিউজের, সেক্ষেত্রে চিঠিপত্র, মতামত কিংবা বিশ্লেষণধর্মী স্থানীয় যে সংবাদগুলো, সেগুলো থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। কেন সেটা হচ্ছে? কারণ আমরা যে মূলত দৈনিক যে খবর, শুধুমাত্র খবরের পিছনেই আমরা ছুটছি, কিন্তু যে আমাদের যে আশেপাশের যে চিত্র, আমাদের যে সংবাদপত্রে যে বিশ্লেষণধর্মী, গবেষণামূলক যে বিশ্লেষণমূলক যে সংবাদ রয়েছে, সেগুলো থেকে আমরা সরে যাচ্ছি। তার একটা কারণ হচ্ছে আমাদের যারা তরুণ সাংবাদিক রয়েছে, তাদেরকে আমরা তাদের যে জায়গাটা সেটা আমরা আসলে করে দিতে পারছি না। তরুণ সাংবাদিকদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারছি না, তারা সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না। তাদের সেই প্ল্যাটফর্মের জন্য তাদের সেই প্রয়োজনীয় যে প্রশিক্ষণ, সেটা আমরা আসলে তাদেরকে তৈরি করে দিতে পারছি না। যারা নতুন সাংবাদিকতা করতে আসছেন, তাদের হাতেখড়ি হয় স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে, কিন্তু দেখা যাচ্ছে সেই স্থানীয় সংবাদপত্রে তাদের কোনো সুবিধা, তাদের কোনো আর্থিক সহযোগিতা বা লজিস্টিক সাপোর্ট আসলে তাদেরকে দেওয়া হয় না। তারা কি করছে, একটা সময় যে তারা এই জায়গা থেকে আসলে বিচ্যুতি হচ্ছে। একটা সংবাদকর্মী যদি তার আর্থিক যে অবস্থান বা সেই পরিপুষ্টতা যদি না থাকে বা তাকে না দেওয়া হয়, তাহলে সে সেখান থেকে ছিটকে পড়বে, এটাই স্বাভাবিক। শুধু কুষ্টিয়া জেলার সাংবাদিকরাই নয়, জেলার বাইরে থেকে এসেও স্থায়ী আবাস গড়ে অনেকেই এখানে সাংবাদিকতা শুরু করেছেন। এছাড়াও স্থানীয় রাজনীতিবিদ ও শিল্পপতিদের সহযোগিতায় কুষ্টিয়ায় অনেক সাংবাদিক ও পত্রিকার সম্পাদক হিসেবে পত্রিকার সমৃদ্ধি বেড়েছে। একই সাথে সাংবাদিকদের আধিক্যের কারণে সাংবাদিকদের মাঝে প্রতিযোগিতা সহ রয়েছে গ্রুপিংও। তবে সাংবাদিক নেতৃবৃন্দ মনে করেন, অসংখ্য পত্রিকার ভিড়ে এই জেলার সাংবাদিকতার মান খুব বেশি বাড়েনি। এছাড়া রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে মানহীন অনেক পত্রিকা বের করছেন রাজনীতিবিদরা।
এতে সাংবাদিকতায় রাজনীতি ও দলীয়করণ বৃদ্ধি পেয়েছে। নানা প্রতিবন্ধকতার মধ্যেই কিন্তু আমাদের সংবাদপত্রগুলো চলছে। আমরা সাংবাদিকতার মান বজায় রাখার চেষ্টা করছি, কিন্তু আসলে এর জন্য যে পৃষ্ঠপোষকতা দরকার, সরকারি যে সাহায্য সহযোগিতা দরকার, সেটি কিন্তু অনুপস্থিত, দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। আমরা কোনো সরকারি কাগজ পাই না, কোনো সাংবাদিকদের কোনো সুবিধা পাই না। এরকম একটা বৈরী পরিবেশের ভিতরেই আমরা কিন্তু রীতিমতো একটা যুদ্ধ করে, একটা লড়াই করে, এক হচ্ছে দুর্নীতিবাজ রাজনীতিবিদ যারা অনিয়ম অসঙ্গতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তো একটা দিকে আছেই। তারপরে আর্থিক যে বিষয়টা, একটি পত্রিকা এর সাথে যে পত্রিকা প্রকাশ করতে যে জিনিসগুলো প্রয়োজন, প্রেস থেকে শুরু করে কালি, প্লেট, সব কিছুর খরচ কিন্তু বেড়েছে। যদি 5ই আগস্টের আগের কথা বলি, কুষ্টিয়াতে একটি গ্রুপ এই সংবাদপত্র বা সাংবাদিক জগৎ নিয়ন্ত্রণ করেছে। তারা বিভিন্ন ইউনিয়নের নামে তারা রাজত্ব করেছে। আবার 5ই আগস্টের পরে আরেকটি ইউনিয়ন, তারাও দলীয়, তারা নিয়ন্ত্রণ করছে। আসলে এখানে সাংবাদিকতার কোনো চর্চা হচ্ছে না, এখানে দলবাজি হচ্ছে সাংবাদিকতায়। তো ওখান থেকে বেরিয়ে আসতে না পারলে আসলে সুস্থ ধারার সাংবাদিকতা আমাদের দ্বারা করা সম্ভব না, বা সেই জায়গায় আমাদের পৌঁছানোও সম্ভব না। তাই সবার আগে আমাদের দলীয়করণ থেকে সাংবাদিকদের বেরিয়ে আসতে হবে। বিশ্লেষকরা বলছেন, মফস্বল সাংবাদিকতায় যে নেতিবাচক কর্মকাণ্ড চলছে তাতে এই পেশাকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কাঙ্গাল হরিনাথ মীর মোশাররফ হোসেনের উদাহরণ টেনে বলেন, সাংবাদিকতায় তারা যে নৈতিকতার বলয় তৈরি করে গেছেন, সামাজিক দায়বদ্ধতার যে জায়গা তৈরি করেছিলেন, তার থেকে দূরে সরে গেছে বর্তমান সাংবাদিকতা। মফস্বল সাংবাদিকতার নানা নেতিবাচকতা কুষ্টিয়াকে এমনভাবে জেঁকে ধরেছে যে এতে ক্ষোভ এবং হতাশার সুযোগ রয়েছে, হতাশা জন্ম দেয় আমাদের মধ্যে। তারপরেও যে ভালো কাজ একেবারে হচ্ছে না তা নয়, অনেক মানুষ আছে যে অকুতোভয়ী সাংবাদিকতা তারা আছে, তারা কাজ করছেন, কিন্তু তবু যেন আমরা এই সামাজিক সাংস্কৃতিক পারিপার্শ্বিক নানান প্রয়োজন একটা লোভের ফাঁদে পড়ে গেছি। আমরা ব্যক্তি উন্নয়নের কথা ভাবছি, আমরা সমষ্টির কথা ভাবছি না। আমরা অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে সমৃদ্ধ হওয়ার পথে চলছি। সাংবাদিকতা পেশা হিসেবে যে আমাদের একটি চমৎকার একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেতনা দেয়, সেই জায়গাটিতে সাংবাদিকরা আজকে কতখানি আছে? নিজের কাছে সেই প্রশ্ন তারা কি সত্যিই করে? হয়তো কেউ কেউ করে, অনেকেই করে না। সেই কারণে আমার মনে হয় যে এই পেশাগতভাবে একজন সাংবাদিক কেবল দর্শক নন, তিনি প্রদর্শক, তিনি দেখাবেন। তিনি কি যে নিজে কেবল দেখছেন না, এই সমাজ সংস্কৃতি পারিপার্শ্বিকতাকে দেখাবেন। এই দেখানোর যে দায়, সেই দায় যদি একজনা ব্যক্তি নেয়, তবেই সাংবাদিকতার ক্ষেত্রে চমৎকারিতা। এই দায়গুলো নিয়েছিলেন কাঙ্গাল হরিনাথ, নিয়েছিলেন রবীন্দ্রনাথ, মীর মোশাররফ হোসেন, জলধর সেন, এনারা নিয়েছিলেন। কিন্তু আমরা সেই দায় বোধ করি নিতে পারছি না। এটা আমার কাছে নিঃসন্দেহে এই রেনেসা পুরুষের থেকে নেওয়ার আছে, আমাদের কাঙ্গাল হরিনাথের কাছ থেকে নেওয়ার আছে। তিনি যেভাবে জুলুমের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে একটি অনগ্রসর গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য তার তৎপরতা তৈরি করেছিলেন, সেই তৎপরতা আজকে কুষ্টিয়ার যারা সংবাদপত্রের পুরোধা ব্যক্তি আছে, সংস্কৃতি কর্মী আছে, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। তাহলেই আমার কুষ্টিয়া ক্রমান্বয়ে এগিয়ে যাবে। বাংলাদেশের সংবাদপত্র আর সাংবাদিকতা শুরু কুষ্টিয়া থেকেই। সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের দেখানো পথে আজও চলছে এই জায়গার বেশিরভাগ সংবাদ মাধ্যম। তবে নানা সময় বিপথে যান অনেকেই। প্রভাবশালীদের হস্তক্ষেপ বা রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে জনকল্যাণে কাজ করাই সংবাদ মাধ্যমে মূল কাজ। এমনটাই হবে বর্তমান ও আগামীর সংবাদ মাধ্যমগুলো, এমন প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, এখন কুষ্টিয়া।